এটা হলো পুরীতে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল চলে গেছিলাম সপরিবারে ইডলির দোকানে। দেখতেই পাচ্ছ দোকানটা বেশ বড়, আর চারপাশে দেওয়ালে বিভিন্ন ধরনের খাবারের ছবি আঁকা আছে। আর জানোই তো আমার মেজি না খুব খাদ্য রসিক, আর এইসব খাবারের ছবিগুলো দেখে ওর তো কেমনই যেন একটা হচ্ছিল, আর এর সাথে সাথে আমারও একটু হচ্ছিল। যাই হোক, এরপর আর কি, রেস্টুরেন্টের শেষ কর্নারে ছিল হাত ধোয়ার জায়গা, তো চলে গেলাম সেখানে তিনজন মিলে ট্যাং ট্যাং করে হাত ধুতে, আর এইভাবে হাতটা ধুয়েও নিলাম। এরপর তো চলে এলো আমাদের অর্ডার করা ইডলি, আর খাবার আসা মাত্রই দিদি সেটা টেস্ট করতে লেগে পড়লো। তারপর আর কি, গতকালের মতো আবার চলে এলাম সমুদ্রের ঢেউ খেতে। এরপর হাঁটতে হাঁটতে আমি আবার বোনকে কি বলছিলাম ভিডিও নিয়ে, কিন্তু ছাতার মাথা কী যে করছিলাম ঠিক মনে নেই। তো যাই হোক, তোমরা আবার একটু সমুদ্রের পাড়টা মানে সি বিচটা এনজয় করো। আর এদিকে দেখো আমার বাবা মায়ের কীর্তি দেখো, তারা তো আবার বাচ্চা ছেলের মতো জল ছোঁড়াছুঁড়ি করছে একে অপরকে, আর ঢেউগুলো উফ অসাধারণ, তাই না? আচ্ছা, সমুদ্র কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আর কাদের কাদের সমুদ্র ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানিও। এ আবার কেমন কথা, আমার সাথে ঝগড়া করবে বলে দেখছো কিরকম বলছে। বেশ করেছি, একদম ঠিকই বলেছি। এই তোর এসব বাজে কথা ছাড়তো, সমুদ্রটা এনজয় করতে দে। হ্যাঁ, আমিও তোমাদেরকে এটাই বলছি যে এই ফালতু মেয়ের কথা বাদ দিয়ে চলো আমরা সমুদ্রটা এনজয় করি। এই তোরা একটু চুপ করতে হবে বাবা, তোদের যারা লোকেরা ভিডিও দেখবে না। আর এখানে যে এই পাগলি কি করছে সেটা তো আমি বুঝতেই পারছি না। আরে এই পাগলি আবার আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে কোথায়? আরে যেখানেই নিয়ে যাচ্ছে তো চ না, দিদি তো ভালো জায়গায় নিয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই তো আবার আরেক পাগলি, সেই জন্য তো ওই পাগলিকে সাথ দিচ্ছিস। আরে থাক থাক, অনেক হয়েছে, তুই যে কত সাহসী যেহেতু দেখাই যাচ্ছে, গট গট করে আগে চলে আসছিস। হ্যাঁ হ্যাঁ, তুইও যে কত সাহসী সেটা তো দেখাই যাচ্ছে, এই তো আমাদের সাথে বেশ ড্যাং ড্যাং করে চলে আসছিস। এই যে বলছিলাম যে তোর ঢেকু তোলা শেষ হলে এবার বাকি ভয়েস ওভারটা দিয়ে দিই। এই তোরা চুপ করবি তো। যাই হোক, এবার আমরা বিকেলবেলায় পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে আমরা গিয়েছিলাম ধ্বজা দেখতে। তো যাই হোক, বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে তোমাদেরকে ভিডিও করে দেখালাম, আর তার সাথে সূর্যদেবকে তো অবশ্যই দেখাতে হবে, তাই সেইটাও বাদ যায় কেন। আর এই মন্দিরটার সাথে সাথে তোমরা একটু গাড়িটাও দেখে নাও, এই যে স্কুটি সাইকেল এইসব সব কিছুই দেখে নাও। এই বেশি বকিস না তো, ভালো করে ভিডিও করতে গেলে না একটু আধটু ওই রকম সাইড সিন ওঠে। হ্যাঁ, তবে কথাটা কিন্তু সত্যি। যাই হোক, বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। বলছিলাম যে এরপর তো আমি দিদাকে নিয়ে হাঁটতে শুরু করলাম, আর দিদা আমাকে ধরে ধরে হাঁটছিল, আর আমি আর দিদা যাচ্ছিলাম। ওদিকে বাবা মা আর বোনেরা তো গটগট করে সামনে এগিয়ে চলেই গেছে, আর এই দিকে একটা বিশেষ ব্যক্তিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট। এই দেখো, এদের ভয়ে আমি আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, বানর, যারা জগন্নাথ মন্দিরে বিখ্যাত। তো যাই হোক, এদা হঠাৎ করে লাফিয়ে পড়ায় আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম, তারপর ছুটতেও শুরু করেছিলাম। আসলে মেঝেতে যা তাপ, আর এই যে বসার জায়গা দেখতে পাচ্ছ, এইভাবে লাইন দিয়ে যেতে হয়, আর এইগুলোতে বসবার জন্য জায়গাতে করা আছে। আসলে অতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বৃদ্ধ মানুষদের তো পা ব্যথা করতে পারে, আর ইয়ংদেরও করতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে কি সুন্দর রামধনু উঠেছে। অনেক কষ্টে মন্দিরের ভিতরে এই রামধনুটাকে দেখে তাড়াতাড়ি করে নিয়েছিলাম ভিডিও। তোমরা যারা গেছো বা যারা মন্দিরে টন্দিরে যাও তারা তো জানোই যে মন্দিরে অত সহজে ফোন ইউজ করা যায় না, আর ফোনটা নিয়েও নেয়। তো যাই হোক, অনেক কষ্টে ভিডিওটা করেছিলাম। এক্ষেত্রে বলে রাখি যে ধ্বজা দেখবার জন্য মন্দিরে 4টে বা 4:30-র সময় চলে যেতে হয়, তারপর লাইন দিতে হয়, তারপর যখন ধ্বজা ওঠে তখন লাইন দিয়ে দেখতে হয়। এরপর তো সন্ধেবেলা চলে গেছিলাম সুন্দর এই সমুদ্রের পাড়ে বসতে, আর দেখো সন্ধেবেলায় সমুদ্রের ঢেউগুলো যেন আরও বেশি সুন্দর লাগছে, তাই না? অসাধারণ সমুদ্রের পাড়ের হাওয়া, তার সাথে চানা, আইসক্রিম, আর সমুদ্রটাকে বসে বসে গল্প করতে করতে উপভোগ করা, এ কি আর সোজা সাপটা ব্যাপার। অসাধারণ এক মুহূর্ত কাটিয়ে বাড়ির সবার সাথে ফিরে এলাম রুমে। আর সেকেন্ড
ডে ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইবটা যদি এবার না করে যাও তাহলে আমিও কিন্তু তোমাদেরকে দেখে নেব, বুঝতে পেরেছো? যাই হোক, আজকের মতো টাটা। থার্ড ডে ব্লগ নিয়ে পরের ভিডিওতে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।